সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2-এর পৃষ্ঠা 24 11 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা হচ্ছে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মেয়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স কত, 10 বছর পর তাদের দুজনের বয়স কত হবে। এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি দেওয়া আছে 56 বছর, অর্থাৎ মেয়ের বয়স এবং মায়ের বয়স যোগ করলে 56 বছর হয়। বলা হয়েছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যা তার 3 গুণ হলো মায়ের বয়স। মেয়ের বয়স 10 বছর হলে মায়ের বয়স 30 বছর। মেয়ের বয়স 20 বছর হলে মায়ের বয়স 60 বছর, কারণ 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যা হবে মায়ের বয়স হবে তার 3 গুণ। প্রশ্ন হচ্ছে যে মেয়ের বর্তমান বয়স কত। মেয়ের বয়স আমরা জানি না, আর মেয়ের বয়সটাই মূলত বের করতে বলা হয়েছে। তো মেয়ের বয়স যদি আমরা বের করতে পারি তাহলে মায়ের বয়স বের করা আমাদের জন্য খুব সহজ হবে। কারণ মায়ের বয়স বলা আছে যে মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স যা পাবো তার সাথে 3 গুণ করে দিলেই মায়ের বয়স বের হয়ে যাবে। তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে মেয়ের বয়স বের করা। তাহলে মেয়ের বয়স যেহেতু আমরা জানি না, তাহলে অজানা বয়সকে আমরা ক ধরব। ক ধরে আমরা মেয়ের বয়স বের করব। তাহলে চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমেই ধরি মেয়ের বয়স ক বছর, অর্থাৎ মেয়ের বয়সকে আমরা ক ধরলাম। তো মেয়ের বয়স যদি ক বছর হয় তাহলে মায়ের বয়স কত হবে? মেয়ের বয়সের অবশ্যই 3 গুণ, তাহলে ক গুণ 3। তাহলে মেয়ের বয়স ক বছর, মায়ের বয়স হবে ক গুণ 3 বছর, তাহলে সমান 3 ক বছর। মায়ের বয়স 3 ক বছর। এবার প্রশ্ন মতে মানে কি? মানে এই প্রশ্নটা যা বলেছে সেই অনুসারে আমরা সাজাবো, দেখি কি পাই। প্রশ্ন বলেছে যে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। তাহলে আমরা লিখলাম যে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। এই 56 বছর আমরা লিখলাম প্রথমে। এই যে 56 বছর, এই 56 বছর কি? মায়ের বয়স আর মেয়ের বয়স এর সমষ্টি মানে যোগ। তাহলে এই সমষ্টি মানে যোগ, আমরা যোগটা দিয়ে দিলাম। কিসের যোগ? মেয়ের বয়সের যোগ আর মায়ের বয়সের যোগ, অর্থাৎ মেয়ের বয়স আর মায়ের বয়সের যোগ। তাহলে মেয়ের বয়স আর মায়ের বয়স এর যোগ হলো 56 বছর। তার মানে মেয়ের বয়স আর মায়ের বয়স যোগ করলে আমরা পাই 56 বছর। এই হলো প্রশ্ন মতে, মানে প্রশ্নের অনুসারে আমরা এটা পাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা তো মেয়ের বয়সকে ক ধরেছিলাম, তাহলে মেয়ের বয়সের জায়গায় আমরা ক লিখে দিই, দেখি কি হয়। মেয়ের বয়সের জায়গায় আমরা বা দেব, এই জন্য যেহেতু একবার সমান চিহ্ন দিয়েছি, একই লাইনে দুইবার সমান চিহ্ন দেওয়া যায় না, এই জন্য প্রথমে আমরা বা দেব, তারপরে সমান চিহ্ন যেখানে আছে সেটাই থাকবে। মেয়ের বয়স ক বছর, এই যে এখানে আমরা ধরেছিলাম, তাহলে মেয়ের বয়সের জায়গায় ক, আর মায়ের বয়স 3 ক, এই জন্য যোগ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন, মায়ের বয়সের জায়গায় 3 ক সমান 56 বছর 56 বছর। এবার 3 ক আর 1 ক যোগ করলে হয় 4 ক।
তাহলে 4 ক সমান 56 বছর। এবার আমাদের উদ্দেশ্য ক এর মান বের করা। কেন? কারণ হলো ক ধরেছিলাম মেয়ের বয়স, যদি ক এর মান বের করতে পারি তাহলে মেয়ের বয়স বের হয়ে যাবে। তো এই জন্য আমরা ক এর মান বের করব। যদি আমরা ক এর মান বের করতে পারি তাহলে আমরা মেয়ের বয়স বের করে ফেলতে পারবো। এবার তাহলে ক এর মান বের করি। ক সমান সমান 56/4 বছর। তো 56/4 কি করে হলো? কারণ এই হলো 56 আর এখানে 4 ক মানে কি? মানে হলো 4 গুণ ক। তাহলে গুণ 4 ডানে আসলে সমান সমান চিহ্নের ডানে আসলে হয়ে যাবে /4। কারণ এই নিয়মটা আগেই বলেছিলাম যে সমান সমান চিহ্নের বাম পাশ থেকে কোনো সংখ্যা ডান পাশে আসলে অথবা ডান পাশ থেকে কোনো সংখ্যা বাম পাশে গেলে তার বামে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা উল্টো হয়ে যায়। অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এখানে আছে গুণ, হয়ে যাবে ভাগ। এবার আমরা ভাগ করে দিই। 56কে 4 দিয়ে ভাগ করলে 4 4 14 56, 4 4 16, 6 হাতে 1, 4 4 1 5, অর্থাৎ ক সমান সমান 14 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম ক এর মান। তাহলে ক ধরেছিলাম কার বয়স? মেয়ের বয়স। মেয়ের বয়স ক বছর। তাহলে এবার ক এর মান পেলাম 14 বছর। তাহলে 14 বছর কার বয়স? অবশ্যই মেয়ের বয়স। তাহলে আমরা মেয়ের বর্তমান বয়স পেয়ে গেছি। মেয়ের বর্তমান বয়স কত? 14 বছর। সুতরাং মেয়ের বয়স 14 বছর। উত্তর 14 বছর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার যেহেতু মেয়ের বয়স পেয়ে গেছি, এবার মায়ের বয়স বের করা সহজ। মেয়ের বয়স 14 বছর, 14 বছরের সাথে 3 গুণ করে দিলেই মায়ের বয়স বের হয়ে যাবে। চলো আমরা মায়ের বয়সটা বের করে নিই। অঙ্কটা একটু তুলে নিলাম। খ নংয়ে মায়ের বর্তমান বয়স চেয়েছে, আমরা ক নং হতে পাই মেয়ের বয়স 14 বছর, মায়ের বয়স 3 ক বছর আমরা ধরে নিয়েছিলাম। সুতরাং মায়ের বয়স 3 গুণ 14 বছর, অর্থাৎ 3 14 42 বছর। উত্তর 42 বছর। এবার গ নংয়ে বলেছে 10 বছর পর তাদের দুজনের বয়স একত্রে কত হবে। এখন একটু খেয়াল করো যে 10 বছর পরে দুজনের বয়সই বেড়ে যাবে। অর্থাৎ মেয়ের বয়স এখন আছে 14 বছর, 10 বছর পরে মেয়ের বয়স হয়ে যাবে 24 বছর। আবার মায়ের বর্তমান বয়স 42 বছর, 10 বছর পরে মায়ের বয়স হয়ে যাবে 52 বছর। তাহলে দুইজনের বয়স একত্র কত হবে? 24 বছর আর 52 বছর যোগ করে দিলেই দুজনের বয়স একত্রে পেয়ে যাব। তাহলে চলো আমরা গ নং অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা গ নং অঙ্কটা একটু সাজিয়ে নিই। মেয়ের বর্তমান বয়স 14 বছর, সুতরাং 10 বছর পর মায়ের বয়স হবে 14 যোগ 10 বছর সমান 24 বছর। আবার মায়ের বর্তমান বয়স 42 বছর, 10 বছর পর মায়ের বয়স হবে 42 যোগ 10 বছর সমান 52 বছর। সুতরাং 10 বছর পর দুজনের বয়সের সমষ্টি হবে 24 যোগ 52 বছর, অর্থাৎ 76 বছর। যোগ করলে 4 আর 2 6, 5 আর 2 7, অর্থাৎ 76 বছর। খেয়াল করবে অবশ্যই, যেহেতু 10 বছর পর তাদের দুজনের বয়সের কথা বলেছে, তার মানে 10 বছর পর কিন্তু দুজনের বয়সই বেড়ে যায়। অর্থাৎ 10 বছর পর মেয়ের বয়সও 10 বছর বাড়ে, আবার 10 বছর পরে মায়ের বয়সও 10 বছর বাড়ে। এই জন্য দুইজনের সাথেই 10 বছর আলাদা আলাদা করে যোগ করে তারপরে সমষ্টি বের করতে হবে। দুইজনের বয়স একত্রে যোগ করে নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে অঙ্কটি বুঝতে পেরেছো কিনা।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।